টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে একটা টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। হ্যালো, বেবি জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফালাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেবো, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। পুরুষ মানুষের বউদেরকে নিয়ে সবসময় একটা কমপ্লেন থাকে, আর কমপ্লেনটা হচ্ছে আমরা মেয়েরা নাকি ঘরের ভেতরে সব সময় পুরাতন কাপড় পরে থাকি, কাজের বেটির মতো হয়ে থাকি, মানে আকর্ষণীয় হয়ে থাকি না। সেই জন্য নাকি পুরুষ মানুষের বাইরের মেয়েদেরকে দেখলে তাদের নাকি মনের মধ্যে প্রেম জেগে ওঠে, আকর্ষণ জেগে ওঠে। ঘরের বউদের দেখলে এরকম পচা কাপড় চোপড় পরে থাকে, তারপরে কাজের বেটির মতো থাকে, সেই জন্য বউদেরকে দেখলে তাদেরকে নাকি আস্তে আস্তে ওই ভালোবাসা মরে যায়। তো আমি পুরুষদের উদ্দেশ্যে একটা কথা বলি, তো তোমরা ঘরে কি পরে থাকো? একটা লুঙ্গি আর খালি পা, কেমন লাগে দেখতে? হ্যাঁ, নিজেরা লুঙ্গি পরে বিছানায় বসে হাত পাশা গায়ে রিমোটটা নিয়ে আমাদের মতো টিভি দেখবা, আর চাইবা বউ রান্নাঘরে ঘেমে ঘেমে রান্না যখন করবে আমি কি বেনারসি পরে রান্না করবো? হ্যাঁ, লেহেঙ্গা পরে রান্না করবো? নিজেরা পরে থাকবে একটা লুঙ্গি, আবার বউকে চাও স্মার্ট হয়ে থাকো। হ্যাঁ, কি জন্য? কই, তোমরা যখন ঘরের মধ্যে পুরাতন একটা লুঙ্গি পরে থাকো, তখন তো আমরা মেয়েরা কখনোই বলি না যে তুমি লুঙ্গি পরে আছো কেন, তোমাকে কেমন দেখা যাচ্ছে, তোমাকে দেখে আমার প্রেম টেম সব চলে গেছে। আই ছেলে রাই, চোখের দৃষ্টি দৃষ্টি ঠিক কর। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইলে না। 2 বাচ্চার বাপ তুমি, এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো, দেখছো কত শান্তশিষ্ট। ভাবি কত শান্তশিষ্ট, ভাইয়ের কাছে গিয়েই জিজ্ঞেস করো। দূর থেকে ইউরিয়া সার চিনির মতোই লাগে শোনা। আচ্ছা, তোমরা যে বলো যেখানে সম্মান নাই ওখানে যাওয়া উচিত না, যেখানে সম্মান নাই ওখানে থেকো না, মানে কি? হোয়াট ডু ইউ মিন ব্রো? আমি কি আমার সংসারেও থাকবো না? তাহলে কই থাকবো? এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। কই গো, বলছি চলো বাড়ি চলো, আর রাগ করো না। না, আমি বাড়ি যাবো না। দেখো তুমি যদি রাগ করে থাকো না, আজকে কিন্তু আমি সারাদিন ভাত খাবো না। তুমি খাও চাই না খাও, তাতে আমার কোনো ফারাক পড়ে না, বুঝেছো? ঠিক আছে, আজকে তাহলে আমি বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। अगर ऐसा ही चलता रहा ना तो एक दिन मर जाऊंगी मैं। तो बस यार, जब देखो मर जाऊंगी मैं। कभी सोचा है मेरे बारे में तुमने? कितना बुरा लगता है यार, एक तो बोल देती है मरती भी नहीं है। सुनो, ये फोन काम नहीं कर रहा है, दूसरा ले लूं क्या? अरे काम तो तुम भी नहीं करती, मैंने कुछ कहा? হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই, টাটা। আরে ঠাকুরপো, কি গো মন খারাপ কেন? খারাপ হবে না, আমার বউ তো প্রেগনেন্ট, সবাই আইছে আর আমার বউয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কেউ আমার নুনুই হাত দিয়ে বলছি না কংগ্রাচুলেশন। পাগলা চুদা কুতি কর। सावन के महीने